হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য মজাদার খাসির মাংসের ভুনা রেসিপি নিয়ে এসেছি। কম বেশি আমরা সবাই করতে পারি, বাট যারা পারে না, নতুন রাঁধুনি ব্যাচেলার, তাদের অনেক উপকারে আসবে। আর আমি খুব সহজে সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এত মজার রেসিপিটা আপনারা খুব ইজিলি করতে পারেন। তো কথা না বাড়িয়ে আমি কিভাবে করেছি সেটা আমি শুরু করছি। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে দেখেন আমি খাসির মাংস নিয়ে নিয়েছি, 1 কেজির একটু উপরে হবে, ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। মোটা করে পেঁয়াজ কেটে দিচ্ছি, আর 2-3টা কোয়া রসুনের থেতো করে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিলাম, 3-4টা দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো আমি অ্যাড করে দিলাম। গরম মশলা যেগুলো থাকবে সব আপনারা অ্যাড করে দিবেন। আর রসুন থেতোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো। ঝালটা আসলে ডিপেন্ড করে যে যেরকম খেতে পছন্দ করে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। খাসির মাংস একটু ঝাল হলেই ভালো হয়। তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব। লবণটা অবশ্যই মাথায় রাখতে হবে যে মাংসটা কিন্তু কমে গেলে লবণের পরিমাণ বেড়ে যাবে, এইভাবে দিতে হবে। আদা রসুন পেস্ট আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিতে হবে না, মাংস থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণ তেল বের হবে। আমি মাংসটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যতটা সম্ভব ভালোভাবে মাখিয়ে নেবেন যেন মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো আমি হালকা একটু পানি দিচ্ছি, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি মাংসটাকে উলটপালট করে দিব। আর আমি আজকে কোনো প্রকার পানি অ্যাড করব না, এই মাংসের পানি দিয়েই মাংসটাকে রান্না করব। হালকা যে পানিটা দিলাম ওইটা দিয়েই কিন্তু আমি আজকে মাংসটা রান্না করব। তো এখন আমি ভালো করে মাংসগুলোকে উলটপালট করে দিচ্ছি যেন ভালোভাবে সব দিকে হয়। এখন ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন যথেষ্ট পরিমাণ কিন্তু পানি মাংস থেকে বের হয়েছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টারও বেশি সময়ের জন্য একদম লোতে রেখে দিব। 1 ঘন্টা পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখেন পানি কিন্তু এখনও অনেকটাই আছে, আর জালটা আমি একদম অল্প আঁচে রেখেছিলাম। এখন অন্যদিকে আমি বাগারের জন্য, মাংস কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, অন্যদিকে বাগারের জন্য 2 টেবিল চামচ তেল দিয়েছি, পেঁয়াজ কুচি আর একটু রসুন থেতো করে দিয়েছি। একটু ব্রাউন করে একটু ভাজা হলে আমি আস্ত জিরা দিয়ে দিলাম। আমি এটা আসলে মাংস সোমবারের জন্য অ্যাড করব। আমি একটু ব্রাউন করে ভেজে নিব। মাংস কিন্তু খাসির মাংস বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার হয়ে গিয়েছে, এখন আমি মাংসটার উপরে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দিয়ে আমি মিক্সড করে নিব। আমার আঁচটা অল্প আঁচে আছে, এখন একটু বাড়িয়ে দিব। তো আমি জিরার গুঁড়ো একটু অ্যাড করে দিলাম। এখন আমি আঁচটা একটু বাড়িয়ে দিই। এই পর্যায়ে কিন্তু একটু লবণ ঝালটা টেস্ট করে নেবেন। আমার সব কিছু পারফেক্ট আছে। তো আমি নামিয়ে নিব। নামানোর আগে আমি আবার একটু হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে নিলাম, টালা জিরার গুঁড়ো, এতে ফ্লেভারটা অনেক ভালো হবে। তো এখন আমি নামিয়ে নিব, পরিবেশন করে নিব। তো আমি এক সাইড থেকে মাংসটা বেড়ে নিচ্ছি। তো মাংসটাকে উঠিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল মজাদার খাসির মাংসের ভুনা রেসিপি। খুব সহজে কিন্তু আমি তৈরি করলাম। আমার বিশ্বাস আপনাদের বোঝার কোনো সমস্যা হবে না, ইজিভাবেই আপনারা বাসায় এটা তৈরি করতে পারবেন। এই মজার রেসিপিটা কিন্তু আপনারা অনায়াসেই তৈরি করতে পারবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আজ তাহলে এই পর্যন্তই।